নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের ভিডিও একটু ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন চ্যানেল প্রথম শুরু করি তখন আমার দ্বিতীয় ভিডিও ছিল হোমিওপ্যাথির ইনজুরি মেডিসিন আর্নিকা। যদিও আমি আর্নিকার আরও অনেক গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলেছিলাম। আর আজকে আমি আলোচনা করতে চলেছি হোমিওপ্যাথির আরেকটা ইনজুরি স্পেশাল মেডিসিন হাইপেরিকাম নিয়ে। হাইপেরিকামের সমস্ত লক্ষণগুলোর বেসিক জায়গাটা হলো যে কোনো প্রকারের নার্ভ ইনজুরি, সে যেভাবেই হোক না কেন, পড়ে গিয়ে বা ধাক্কা লেগে থেঁতলে গিয়ে হোক বা কেটে গিয়েই হোক। তাই আসুন আমরা দেখে নেব যে শরীরের কোন কোন জায়গার আঘাতে এই হাইপেরিকাম বেশি এফেক্টিভ হয়। শরীরের যে সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে সংবেদনশীল নার্ভ থাকে অথবা যেখানে নার্ভ এন্ডিংস থাকে, অর্থাৎ নার্ভের শেষ প্রান্ত থাকে, যেমন হাত পায়ের আঙুলের নখের নেলবেট, দাঁত ও মাড়ি, সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড, পিঠের শিরদাঁড়ার শেষ অংশ অর্থাৎ কক্সিস, এই সমস্ত জায়গায়। এবার বলি কোন ধরনের ইনজুরিতে এই হাইপেরিকাম বেশি এফেক্টিভ। যে কোনো ধরনের ইনজুরি, যেমন কেটে যাওয়া, ছড়ে যাওয়া, পড়ে যাওয়া, যে কোনো ধরনের যান্ত্রিক আঘাতের জন্য যদি নার্ভ আঘাত হয় তাহলেই হাইপেরিকাম এফেক্টিভ। আবার শরীরের যে কোনো অঙ্গের যে কোনো সমস্যা যদি এই নার্ভ ইনজুরির ফলে হয় তাহলেও এই হাইপেরিকাম ব্যবহার করা যায়। এবার জেনে নেব কোন কোন ক্ষেত্রে হাইপেরিকাম ব্যবহার করা যেতে পারে। প্রথম, খুব কমন ব্যাপার, দরজায় হাত চিমটে গিয়ে হাতের আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হলো বা নখটা চেপটে গিয়ে রক্ত বেরোলো, অথবা হাঁটতে গিয়ে হোঁচট খেলেন এবং পায়ের নখ উপড়ে গেল বা পায়ের নখ যে কোনোভাবেই হোক ক্ষতিগ্রস্ত হলো, সঙ্গে টনটনে ব্যথা রয়েছে, তাহলে খেতে হবে হাইপেরিকাম 30 6টা থেকে 8টা ডোজ, 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর দাঁত তোলা। দাঁতের সমস্যার জন্য দাঁত তুললে দাঁত তোলার আগে থেকে দাঁত তোলার পর পর্যন্ত খান হাইপেরিকাম 30, 6টা থেকে 8টা ডোজ, 1 ফোঁটা করে, 3 ঘন্টা ছাড়া। এতে দাঁত তোলার ফলে যে রক্ত বেরোয় সেই রক্ত পড়া বন্ধ হয়ে খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। এরপর মহিলারা যখন কান ও নাক মেধান, অর্থাৎ কান ও নাকে গর্ত করেন, সেই সময় খেতে হবে হাইপেরিকাম 30, 4টি থেকে 6টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এতে যে গর্ত করার ফলে ব্যথা হয় সেটা তো কমবেই, সঙ্গে অনেক সময় দেখা যায় নাক ও কানে গর্ত করার পর সেখানে একটা ফোলা ভাব থাকে, অথবা অনেক সময় একটা সিস্টিক গ্রোথ হয়। হাইপেরিকাম খেলে এই সমস্ত জটিলতাগুলো আর দেখা যায় না। পড়ে গিয়ে বা ধাক্কা লেগে কোমরের নিচে, পিঠের শিরদাঁড়ার একদম শেষ অংশ অর্থাৎ কক্সিসে, অর্থাৎ যেখানে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডের শেষ প্রান্ত থাকে, সেখানে যদি আঘাত লাগে এবং তার ফলে প্রচণ্ড ব্যথা হয়, ফলে চলাফেরা, ওঠা বসা করতে অসুবিধা হয়, এমনকি ঘাড় এবং হাত নাড়াতেও অসুবিধা হয়, এটা যদি অ্যাকিউট ক্ষেত্রে হয় তাহলে খেতে হবে হাইপেরিকাম 30, 6 থেকে 8টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর যদি এরকম ঘটনা অনেক আগে ঘটে থাকে কিন্তু এখন ব্যথাগুলো বেশি হয় বা এই অসুবিধাগুলোর সম্মুখীন হন, তাহলে খেতে হবে হাইপেরিকাম 1M 4টি থেকে 6টি ডোজ, দিনে 2 বার করে, 2 দিন 1 ফোঁটা করে। 2 থেকে 4 সপ্তাহ ছাড়া রিপিটেশনের প্রয়োজন। এরপর যে কোনো ধারালো বা সূচালো অস্ত্র বা বস্তুতে যদি হাতের তালু বা হাত পায়ের আঙুল আঘাতপ্রাপ্ত হয় তাহলে খেতে হবে হাইপেরিকাম 30, 6টি থেকে 8টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। যে কোনো জায়গায় আঘাত লাগার পর যদি স্টিচ দিতে হয় বা সার্জারির পর স্টিচ দিলে সেই স্টিচ দেওয়ার ব্যথা এবং স্টিচ দেওয়ার ফলে যে আঘাত হয় সেটা তাড়াতাড়ি সারিয়ে তুলতে খান হাইপেরিকাম 30, 6টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কেটে ছড়ে যাওয়ার পর বা কোনো অপারেশনের পর নার্ভের দুর্বলতা হলে খেতে হবে হাইপেরিকাম 30, 4 থেকে 6টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কর্ন বা গুফোর সমস্যা। কোনো ছুঁচালো কিছুর আঘাতের পর যদি হাত পায়ের তালুতে কর্ন বা গুফোর সমস্যা হয় তাহলে প্রথমেই খেতে হবে হাইপেরিকাম 30, 4 থেকে 6টি ডোজ, দিনে 2 বার করে, 1 ফোঁটা করে। প্রপার রিপিটেশনের প্রয়োজন আছে। এরপর এমন একটা ব্যাপারে কথা বলবো যেটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি হবে, সেটা হলো টিটেনাস। হ্যাঁ, আমরা জানি কেটে ছড়ে গেলে বা কোনো আঘাত হলে বা সার্জারির আগে
টিটেনাস টক্সয়েড ইঞ্জেকশান নিতে হয় যাতে করে টিটেনাস রোগটা না হয়। সেটা যত ছোটই ইনজুরি হোক না কেন, টিটেনাস হবার চান্স সব কিছুতেই থাকে। কিন্তু আমি নিজের ক্ষেত্রে বা আমার কিছু ক্লোজ পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি, যদি হাইপেরিকাম 30 খাওয়া হয় তাহলে টিটেনাস নেবার প্রয়োজন পড়ে না, অর্থাৎ এই টিটেনাস ইঞ্জেকশান প্রয়োজন লাগে না। এক্ষেত্রে খেতে হয় হাইপেরিকাম 30 4 থেকে 6টি ডোজ, 3 থেকে 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে ধরে আছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন। কেউ যদি হোমিওপ্যাথি পছন্দ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেবো। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলে এই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।